আসসালামু আলাইকুম। বাইক অ্যান্ড বাইকার্সের পেজ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এক্সট্রিম 160R যে ডুয়েল চ্যানেল এবিএস যে বাইকটি আছে, এটির যে লঞ্চিং ইভেন্ট ছিল বা যেটা যখনই বাইকটি লঞ্চ হয় সেই ইভেন্টের কিছু ভিডিও কিন্তু আপনাদের অলরেডি আমি দিয়েছি, এবং এই বাইকটির ইভেন্টের মাধ্যমে কিন্তু আমি আসলে সুন্দর মতো বাইকটির যে স্পেসিফিকেশন আছে সেটা তুলে ধরতে পারিনি। আসলে কি কি পরিবর্তন রয়েছে, বাইকটি আসলে ভ্যালু ফর মানি কিনা, আসলে বাইকটি কিনলে কি আপনি ঠকে যাবেন কিনা, বা বাইকটা কিনলে আপনি জিতে যাবেন কিনা, আসলে বিষয়টা এরকম না। ভ্যালু ফর মানি যদি বাইক হয় সেটা আমি তুলে ধরার চেষ্টা করব যে আসলে এই বাইকটা কিন্তু ভ্যালু ফর মানি কিনা। আর এর পাশাপাশি হচ্ছে বাইকটায় কী কী নতুন চেঞ্জেস আসছে, আগের যে থ্রিলার 4B ছিল আর এই এক্সট্রিম 160R এটার সাথে কী কী পরিবর্তন আছে সব কিন্তু থাকছে এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক দেখতে যাচ্ছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন চলে যাই মূল ভিডিওতে। তো সর্বপ্রথম বাইকটির লুক আপনাকে অবশ্যই নজর কাড়বে, বিশেষ করে যে এটার যে কালার বা গ্রাফিক্সটা আছে। এবার কিন্তু যে আগের যে থ্রিলার 4B ছিল সেটা থেকে এক্সট্রিম যে 160R সেটার সাথে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন আছে। এবারে যে কালারগুলো করা হয়েছে এটা ব্রাউন কালারের ভিতরে, এই কালারটা কিন্তু আসলে আপনার নজর কাড়বে, এবং এই কালারটা কিন্তু সবচেয়ে বেশি ইউনিক লাগছে আমি বলবো। তো এর পাশাপাশি বাইকটির যে ইউএসডি সাসপেনশন আছে KYB, এটা কিন্তু আগের মতোই আছে, এটার মধ্যে কিন্তু পরিবর্তন আসে নাই। এর পাশাপাশি যদি আমি টায়ার সেগমেন্টের কথা বলি, টায়ারও কিন্তু আগের মতো 100cc টায়ারই কিন্তু সামনে রাখা হয়েছে, এবং সামনেও কিন্তু ABS আছে, এবং 276 mm প্যাটেল ডিস্ক ইউজ করা হয়েছে, ঠিক আগেরটার মতোই কিন্তু সামঞ্জস্য রেখে। তো আসলে পরিবর্তনটা কোথায়, চলুন আমরা এবার আস্তে আস্তে পরিবর্তনটা জানবো। এই বাইকের বিশেষ যে পরিবর্তনটি সেটা হচ্ছে যে বাইকটি কিন্তু এবার ডুয়েল চ্যানেল ABS এসছে, হ্যাঁ, এবং পেছনে যে টায়ার সেগমেন্ট ওটা কিন্তু আগের মতো 130 সেগমেন্টেই আছে, এবং ডুয়েল চ্যানেল ABS আসার কারণে কিন্তু বাইকটি থেকে আপনারা অনেক বেটার একটা পারফরমেন্স বা ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন। যে কোনো যারা ট্যুর করতে যাচ্ছেন, লং রাইড করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। এর পাশাপাশি বাইকটির পেছনের যে সাসপেনশন আছে এটা কিন্তু 7 স্টেপ অ্যাডজাস্টেবল শোয়া ব্র্যান্ডের একটি সাসপেনশন ইউজ করা হয়েছে। সো আমি বলতে পারি যে শোয়া ব্র্যান্ডের সাসপেনশন ইউজ করলে কিন্তু অবশ্যই এটা থেকে মোটামুটি ভালো একটা ফিডব্যাক আপনারা পেয়ে যাবেন, কারণ শোয়া হচ্ছে ওয়ার্ল্ডের একটা নামি দামি একটা ব্র্যান্ড, তারা হচ্ছে সাসপেনশন তৈরি করে, এবং এটা থেকে যেহেতু এই বাইকে শোয়া সাসপেনশন ইউজ করা হয়েছে তো অবশ্যই এটা থেকে ভালো একটা ফিডব্যাক আপনারা পেয়ে যাবেন। আগের যে থ্রিলার 4B আছে সেটার সাথে কিন্তু একটা বিশাল পরিবর্তন আছে এটার সিটে। এবার কিন্তু সিঙ্গেল সিট ইউজ করা হয়েছে। তো যারা আসলে চিন্তা করছিলেন যে এতদিন আসলে স্প্লিট সিট ছিল, সেটার মধ্যে বসে কমফোর্ট পাচ্ছি না, বা ফ্যামিলি নিয়ে বসা যাচ্ছে না, বাচ্চা কাচ্চা নিয়ে বসা যাচ্ছে না, তাদের জন্য কিন্তু এখন সিঙ্গেল সিটটা নিয়ে আসা হয়েছে, এবং এই সিঙ্গেল সিটটা কিন্তু যথেষ্ট প্রশস্ত এবং যথেষ্ট স্পেশাস। আশা করি তিনজন যদি আপনি চালান, আপনার যদি কোনো ছোটো বেবি থাকে এবং পেছনে আপনার যে পিলিয়ন থাকবে, টোটাল তিনজন কিন্তু খুব আরামে বসে বাইকটাতে এনজয় করতে পারবেন, কারণ হচ্ছে আগের থেকে সিটটা কিন্তু অনেক বেশি বড় করা হয়েছে। আর সিঙ্গেল সিট হলে কিন্তু এই বাইকটির যে কমফোর্টটা কিন্তু আগে থেকে অনেক বেশি, সিটিং পজিশনটা কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ। তো এটা আমি অনেকটা বসেছি এই বাইকটিতে। তো বসার পর যখন আমি সিটিং পজিশন দেখলাম যে আমি স্ট্রেট হয়ে আসলে বাইকটিতে বসেছিলাম, তো বলবো যে সিটিং পজিশনটা সুন্দরই আছে। আগের যে বাইকটা ছিল সেটা সিটিং পজিশন আর এটা সিটিং পজিশন অলমোস্ট সিমিলার, কিন্তু এটার মধ্যে সিঙ্গেল সিট ইউজ করা হয়েছে। এরপরে আপনারা ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন, ব্যাকলাইটে কিন্তু সবচেয়ে বড় একটি পরিবর্তন আসছে। থ্রিলারে যতগুলো সিরিজ ছিল সব থেকে অ্যাডভান্স কিন্তু করা হয়েছে এটা ডুয়েল চ্যানেল ABS এই ভার্সনটি এক্সট্রিম নামে যেটা চলছে, এটার মধ্যে কিন্তু ব্যাকলাইটটার শেপে অনেকটাই পরিবর্তন চলে আসছে, এবং ব্যাকলাইটটা যখন আপনি ব্রেক প্রেস করবেন দেখেন আসলে কীরকমটা লুক দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু ব্যাকলাইটেও দুইটা ছোট ছোট DRL অল টাইম জ্বলে থাকবে, যেন আপনাকে ফোকাস করে রাখতে পারে মানুষ পেছনের। এর পাশাপাশি যখন আপনি ব্রেক প্রেস করবেন মাঝখানে কিন্তু একটা LED লাইট জ্বলে যাচ্ছে। সো এটা কিন্তু আসলে খুবই ইউনিক, এবং ব্যাকলাইটটা কিন্তু আমার আগে যতগুলো ছিল সেটা থেকে কিন্তু অনেক বেশি প্রিমিয়াম লাগছে, এবং হচ্ছে অনেক ভিজিবল। এর পাশাপাশি এটার মধ্যে হ্যাজার্ড ইউজ করা হয়েছে, যতগুলো ইন্ডিকেটর আছে সবগুলো কিন্তু একসাথে চলবে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এলইডিটা ইন্ডিকেটর যে লাইটগুলো আছে এটাও কিন্তু LED ইউজ করা হয়েছে। মোটামুটি পেছন থেকে এটার ভিজিবিলিটি অনেক ভালো, বিকজ আমিও একজন থ্রিলার ইউজার, সো আমি এই লাইটটা আমারটাও আছে, তো এটার ভিজিবিলিটি কিন্তু অনেক বেশ ভালো, অনেক দূরে থেকে এটাকে ফোকাস করা। এবার কথা বলবো আসলে একটা বাইকে যখন আমরা বসি সর্বপ্রথম কিন্তু আমাদের বাইকের যে নজর যায় সেটা হচ্ছে আমাদের বাইকের ড্যাশবোর্ডে। তো আসলে এবার একটু ড্যাশবোর্ডটা নিয়ে কথা বলি। তো সর্বপ্রথম যদি মিটারের কথা বলি, দেখেন মিটারটা অন করার পর
এটা একটা নেগেটিভ এলসিডি মিটার ইউজ করা হয়েছে। এখানে গিয়ার ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, এর পাশাপাশি এখানে টাইম পেয়ে যাচ্ছেন, ফুয়েল এবং এখানে আরপিএম যেটা আছে আরপিএম এ পেয়ে যাচ্ছেন, এবং এখানে হচ্ছে কিলোমিটার। এখানে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর রয়েছে, নিউট্রাল এবং নিউট্রাল ইন্ডিকেটর, ইঞ্জিন, এবিএস সেন্সর সব কিন্তু এই মিটারে অলরেডি শো করছে। তো এই মিটারে একটা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়েছে। দেখেন আমি যদি এখানে একটু বাটন প্রেস করি, D1 এবং D2, আসলে D1 D2টা কি? আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমার বাইকটার রেডি পিক আপ আমি টেস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে আরেকজনের সাথে আমার রেস করতে যেতে হয়, বাট এই বাইকটার ক্ষেত্রে সেটা করতে হবে না। আপনি নিজেই টেস্ট করতে পারবেন 0 to 60 কতক্ষণে আপনি বাইকটা আসলে উঠতেছে আপনার, এবং 0 to 100 কতক্ষণে উঠতেছে। তো এইটা কিন্তু একটা অ্যাডভান্স ফিচার দিয়ে দেওয়া হয়েছে এই মিটারটার ভিতরে। এর পাশাপাশি মিটারে কিন্তু আপনি চেলে পরে আপনার যে মিটারের ব্রাইটনেসটা আছে সেটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। দেখেন আমি কিন্তু অলরেডি অ্যাডজাস্ট করতেছি, এবং এটা অ্যাডজাস্ট মনে করেন আমি 100 করে যদি চাবিটা অফ করে দিই, অফ করে যখন আমি অন করব সেটা অটোমেটিক 100-এ এসে সেট হয়ে যাবে। তো এই ছিল মিটারটা। এর পাশাপাশি ড্যাশবোর্ডে এখানে পাসিং রয়েছে, এই পাশে আপার ডিপার রয়েছে, এখানে হচ্ছে সাইড বাই সাইড ইন্ডিকেটর রয়েছে, হর্ন রয়েছে, এবং এখানে কিন্তু একটা হ্যাজার্ড সুইচ দিয়ে দেওয়া হয়েছে যেটা আসলে খুব হেল্পফুল। অনেক বাইকে এটা থাকে না, কিন্তু এটার মধ্যে কিন্তু হ্যাজার্ড লাইট দিয়ে দেওয়া হয়েছে, যেটাকে আমরা অনেকে এমার্জেন্সি লাইট বলে থাকি। এখানে স্টার্ট, অন অফ এবং সেলফ একসাথেই দিয়ে দেওয়া হয়েছে। তো মোটামুটি এক কথায় ড্যাশবোর্ডটা খুব নিট অ্যান্ড ক্লিন, সিঙ্গেল একটি পাইপ হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে। তো আমি বলবো যে এটা আগের যে থ্রিলারগুলো আছে সেটার সাথেই সামঞ্জস্য রেখে এটা ড্যাশবোর্ডটা তৈরি করা হয়েছে। এই বাইকটির হেডলাইটে কিন্তু একটা পরিবর্তন আসছে। আগের যারা থ্রিলার ইউজার ছিলেন, তো এখন এক্সট্রিম 160R কিন্তু হেডলাইটে 30% বেশি আলো প্রোভাইড করা হচ্ছে। হ্যাঁ, আগে সবার একটা কমপ্লেইন ছিল, ইভেন আমারও কমপ্লেইন ছিল যে আসলে হেডলাইটের আলোটা খুবই কম, বাট এবার কিন্তু এটার মধ্যে হেডলাইটের আলোটা অনেক বেশি বাড়ায় দেওয়া হয়েছে। আমি একটু স্টার্ট দিয়ে যদি দেখাই, দেখতে পাচ্ছেন হেডলাইটের আলোটি, এটার হেডলাইটের আলোটা আসলে এখন অনেক থেকে বেশি করা হয়েছে আগের থেকে। এক্সট্রিম 160R এই বাইকটিতে কিন্তু এবার হেডলাইটের পাশে যে পোর্শনটা আছে এখানে কিন্তু কার্বনের একটা ফিনিশ করা হয়েছে, যেটা আসলে বাইকটার যে লুক অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বাইকটির ব্যাকেও কিন্তু এখানে একটা কার্বন ফিনিশ ইউজ করা হয়েছে, যেটা আসলে বাইকটির যে লুক সেটাকে অনেকটাই বেশি প্রিমিয়াম করা হচ্ছে। এর পাশাপাশি বাইকটির যে সাইলেন্সার আছে, সাইলেন্সারটিও কিন্তু আগের মতো রয়েছে। তো আমি যদি একটু সাইলেন্সারের সাউন্ডটা আপনাদের শোনাতে পারতাম তাহলে আসলে অনেকেই বুঝতে পারতেন যে আমি অলরেডি মাইক লাগানো আছে, মাইকটা খুলবো, হয়তো সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিন টোন সাউন্ড। তো আমি যদি একটু রেভ করি তাহলে আসলে সাউন্ডটা কিরকম লাগে এটাও সেটাও শুনেন। অনেকে আসলে এক্সজস্ট লাগান, এক্সজস্ট লাগানো লাগবে না। আগের যে থ্রিলার 4বিটা ছিল সেটার মধ্যেও কিন্তু অয়েল কুল ইঞ্জিন ছিল, এটার মধ্যে কিন্তু বরাবর অয়েল কুল ইঞ্জিন এবং এয়ার কুল ইঞ্জিন দুইটি রাখা হয়েছে। এখানে 4বি স্টিকারটা খুবই সুন্দর লাগছে, গোল্ডেন কালার একটা ফিনিশ করা হয়েছে, এবং এই বাইকটির ম্যাক্স পাওয়ার হচ্ছে ম্যাক্স 16.9 PSI at 8500 RPM, এবং ম্যাক্স টর্ক পেয়ে যাচ্ছেন 14.6 নিউট্রাল মিটার 6500 RPM। তো আমি বলতে পারি 160 সেগমেন্টের মধ্যে যতগুলো বাইক আছে এটার কিন্তু পাওয়ারের দিক থেকে আমি অবশ্যই এগিয়ে রাখবো, কারণ হচ্ছে এটা মোস্ট টর্কেস একটি বাইক। যারা 160 সেগমেন্টে একটি বাইক নিতে যাচ্ছেন আমি বলতে পারবো তাদের পাওয়ারের কোনো ঘাটতি হবে না। যারা ট্যুর করতে চাচ্ছেন, হাইওয়েতে ট্যুর করতে যাচ্ছেন, লংয়ে যেতে চাচ্ছেন এবং সিটি রাইড করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু পাওয়ারের কথা চিন্তা করলে ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে 160cc সেগমেন্টে। তো সংক্ষিপ্ত আকারে বাইকটির যে পরিবর্তনগুলো হয়েছে সেটা কিন্তু আমি জানানোর চেষ্টা করলাম। তো এতক্ষণ কিন্তু মোটামুটি বাইকটির যে পজিটিভ দিকগুলো আছে সেটা বললাম। তো পজিটিভ আরেকটা কথা বলবো যে আসলে যা যা রয়েছে বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS, USD সাসপেনশন, পাওয়ারফুল ইঞ্জিন, USD, এর পাশাপাশি হচ্ছে শোয়ার যে মনোশক সাসপেনশন, ওয়াইডার টায়ার, সব কিছু কিন্তু আমি বললাম। তো এর পাশাপাশি এখন একটা কথা আসলে অ্যাড না করলেই না, আসলে বাইকটাতে যতগুলো ফিচার্স দেওয়া হয়েছে এই ফিচার্স অনুযায়ী এটার প্রাইস, বাইকটির প্রাইস কিন্তু করা হয়েছে মাত্র 2,40,000 টাকা। যে 2,40,000 টাকায় যদি আপনি বাজারে অন্যান্য যে কোনো বাইকের সাথে কম্পেয়ার করেন, আমার মনে হয় যদি ভ্যালু ফর মানি কোনো বাইক আপনার হতে পারে তাহলে এটা আপনার পছন্দের তালিকায় আপনি রাখতে পারেন। মার্কেটে আসলে অনেক বাইকই রয়েছে এই প্রাইসে, কিন্তু এক্সট্রিম 160R আপনাকে অনেক কিছুই অফার করছে। ডুয়েল চ্যানেল ABS, এর পাশাপাশি FI-BS ইঞ্জিন, অয়েল কুলড ইঞ্জিন সব কিন্তু রয়েছে এই বাইকটিতে। তো এতক্ষণ কিন্তু আমি বাইকটির পজিটিভ কথাগুলোই বললাম। এবার আমি আসলে বাইকটির নেগেটিভ কিছু কথা বলবো, যে বাইকটি আসলে আমার কাছে কি কি পরিবর্তন আসলে বাইকটি আসলে আরও বেশি মানুষের পছন্দ হতো বা আমার বেশি করে আমারও পছন্দ হতো। তো সেই কথাগুলো তুলে ধরবো। সর্বপ্রথম হচ্ছে বাইকটির ট্যাঙ্ক।
যেহেতু থ্রিলার থেকে এক্সট্রিম সিরিজে চলে আসছে, থ্রিলারও কিন্তু ইন্ডিয়াতে এক্সট্রিম নামেই চলে, তো এক্সট্রিম সিরিজের ট্যাঙ্কটা যদি একটু পরিবর্তন করে এক্সট্রিম 125R এর যে ট্যাঙ্কের শেপটা ছিল বা আরেকটু যদি এই পাশগুলো আরেকটু শার্প করা যেত, আমার মনে হয় এই বাইকটি 160 সিসির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট চয়েসে হতো। আমার মনে হয় যে মাঠ কাঁপানো একটা বাইক হতো। জাস্ট আসলে এই ট্যাঙ্কের শেপটার কারণেই কিন্তু অনেকে একটু অপছন্দের তালিকায় রাখে। এছাড়া এই বাইকটির পারফরমেন্স নিয়ে কেউ কখনো কিন্তু বলতে পারবে না যে আসলে বাইকটি অপছন্দের তালিকায়। জাস্ট লুকসের কারণে অনেকে এটা চিন্তা করেন যে আসলে টাঙ্কিটা একটু চওড়া আর একটু শার্প হলে মনে হয় বেশি ভালো লাগতো। তো আমার মতেও আসলে তাই, বাইকটার ট্যাঙ্কটা যদি আরেকটু শার্প হতো আমার মনে হয় বাইকটার লুকস আরও অনেক বেটার হতো। যেমন এক্সট্রিম 125R যে বাইকটা আছে, যেমন ওরকম একটা শার্প ডিজাইন করা হয়েছে, ওরকম শার্প করলে আরও বেটার হতো। তো থ্রিলার সিরিজটা কিন্তু এক্সট্রিম সিরিজে রূপান্তরিত হয়েছে বা এক্সট্রিম সিরিজ থ্রিলার সিরিজে রূপান্তরিত হয়েছে, বিষয়টা কিন্তু এরকমই। আসলে ঘুরে ফিরে কিন্তু সব কিন্তু এক্সট্রিম। সো এক্সট্রিমের গতানুগতিক যে সাইলেন্সারটা আছে, তো যেহেতু এটি একটি ডুয়েল চ্যানেল ABS ভার্সন, সো আমি আশা করেছিলাম হয়তো বা সাইলেন্সারে এবার একটি পরিবর্তন আসতে পারে, বাট না, এটা আগের যে এক্সট্রিম সিরিজ বা থ্রিলার সিরিজ ছিল সেটার মতোই কিন্তু রাখা হয়েছে। সো এখানে যদি একটু পরিবর্তন আসতো, আর একটু মানে এইটা কিন্তু যথেষ্ট স্পোর্টি, এর পাশাপাশি এখানে যদি একটু পরিবর্তন আসতো আমার মতে কিন্তু এটা আরও অনেক বেশি সুন্দর হতো। তো এই ছিল আসলে বেসিক্যালি আমার এই ভিডিও কনসেপ্ট। তো আসলে জানি না কারো কাছে ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর খারাপ লাগলে কমেন্টসে লিখে যাবেন যে আমি কোনটা মিস করে গেছি বা কোনটা আমার আসলে দালালি হয়ে গেছে। আসলে আমি কোনো ব্র্যান্ডে দালালি করছি না বা কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না। তো যেটা হচ্ছে যে আমি অনেস্ট একটা কথা বললাম যে বাইকটিতে যথেষ্ট পরিমাণে ফুল অফ ফিচার্স অ্যাড করা হয়েছে। বাইকটির প্রাইস যদি ভ্যালু ফর মানি চিন্তা করেন, তাই আমি বলবো যে 2,40,000 টাকায় একটা ভ্যালু ফর মানি বাইক আপনারা চেলে নিতে পারেন। মাইক্রাটে কিন্তু এক্স ব্লেড রয়েছে, এর পাশাপাশি N160 রয়েছে। তো ওইগুলোর যে প্রাইস আছে, ওই প্রাইস তুলনায় আসলে আপনি কী পাচ্ছেন, এটা কী পাচ্ছেন। তো আমি ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে ভ্যালু ফর মানি এই বাইকটি হতে পারে। আর টেস্ট রাইডে চালানোর পর আসলে বাইকটি সম্পর্কে আরও বলা যাবে ডিটেলস। তো দেখা যাক, যদি সুযোগ হয় আমি এটার একটা টেস্ট রাইড রিভিউ আপনাদের দিব। বাইকটির পাওয়ার থেকে শুরু করে ব্রেকিং সিস্টেম সব কিছু কিন্তু রিভিউ দিব ইনশাল্লাহ। খুব শীঘ্রই এক্স ব্লেড এবং এই বাইকটির একটি কম্পারিজন ভিডিও আসবে আমার চ্যানেলে। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাইক রাইড করার সময় অবশ্যই হেলমেট পরিধান করবেন। সবাইকে আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।